নমস্কার। আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। ফুলগুলো দেখুন কি দারুণ লাগছে, তাই না? আর রোদের মধ্যে আরো বেশি যেন ঝলমল করছে। আজকের ব্লগটা হলো আমাদের এখানে যে বাবা পঞ্চানন্দ আর মা শীতলা মায়ের মন্দির রয়েছে, সেখানে পুজো দিতে গেছিলাম, তারই ব্লগ। আর এই যে দেখুন মন্দিরের চারপাশটা কি দারুণ লাগছে, তাই না? আর এই যে সেই বকুল গাছ, এই বকুল গাছের জন্য এখানকার নামকরণটা হয়েছে বকুলতলা। বকুল ফুল নিয়ে একটা মুভি রয়েছে, বাংলা মুভি, কিন্তু এখন ঠিক মনে পড়ছে না মুভিটার নাম কি। যাই হোক, এই যে দেখুন আমাদের মন্দিরের চারপাশটা, এখানে ভোগ হয়, ভোগের সময় এখানে ভোগ রাখা হয়। আর এই যে দেখুন অশ্বত্থ গাছটা ছোটবেলায় যেরকম দেখেছি এখনো সেই রকমই দেখছি। আর এইখানে এই যে বকুল গাছের নিচে এই যে ঘোড়াগুলো দিয়ে পুজো দেওয়া হয়েছে। এখানে মা শীতলা আর বাবা পঞ্চানন্দ। মা শীতলার মুখটা ঢাকা রয়েছে কারণ অম্বুবাচী চলছিল। আর এই যে দেখুন বকুল ফুলগুলো কুড়িয়েছিলাম, কিন্তু দুপুরবেলা হয়ে গেছে বলে ফুলগুলো শুকনো হয়ে গেছিলো। অম্বুবাচীতে মায়ের মুখ পুরো উপর থেকে নিচে অবধি ঢাকা থাকে। তবে আমি যেদিনকে পুজো দিতে গেছিলাম সেদিনকে অম্বুবাচী নিবৃত্তি হয়ে গেছিলো, তার আগের দিনকে। তারপরের দিনকে আমি পুজো দিতে গেছিলাম। পুরোহিত মশাই যেহেতু আসেননি, ওই জন্য এখনো মুখের ঢাকাটা এখনো খোলেননি। ওই যে এবার খুলছে দেখুন, পুরোহিত মশাই এসে গেছেন, এবার মায়ের মুখের ঢাকাটা খুলে দিচ্ছেন। এবার সমস্ত কিছু ঠিকঠাক করে পুজোর জোগাড়ে বসে গেছেন পুরোহিত মশাই। প্রত্যেকদিন অনেক মানুষজন আসে বাবার কাছে পূজা দিতে। তারা যে ফল টলগুলো আনে সেই ফল দিয়েই বাবার প্রসাদ বানানো হয়। ওই যে উনি পাশে বসে ফলটা কেটে দিচ্ছেন, আর ওইদিকে পুরোহিত মশাই বাবাকে সাজিয়ে নিচ্ছেন। তারপর হবে পূজা। ঠাকুমার মুখে শুনেছিলাম দুটি গ্রামের ঠাকুর অদল বদল হয়েছিল, সোদপুর আর মসিনান। আমাদের ঠাকুরটা এই যে এখানে বাবা পঞ্চানন্দ আর মা শীতলা এখানে এসে বকুল গাছে আটকে ছিল। আর এখানকার যে মা চণ্ডী ঠাকুর ওইটা যে আমাদের গ্রামে যে আটকে ছিল, যে আমাদের বাড়ির সামনে যে ঠাকুর মন্দিরটা আছে চণ্ডী মন্দির, ওইটাই। আর যে দেখুন বাইরে থেকে মন্দিরটা ঠিক এইরকম লাগছে, কি দারুণ লাগছে, তাই না? চারিদিকের পরিবেশটাও কত সুন্দর। আমাদের পূজা দেওয়া হয়ে গেছে, ব্রাহ্মণ ঠাকুর ওই যে চলে যাচ্ছেন, তারপর ওখান থেকে আমরা চলে এসেছি। তারপর বিকালে ভাই বলল যে আলুর কাবলি খাবে, তো তার জন্য একটু জোগাড় করে নাও। আলুগুলোকে ভালো করে ধুয়ে সেদ্ধ করে নিয়েছি, আর তারপর আস্তে আস্তে আলু কাবলির জোগাড় করতে লাগলাম। টমেটো, পেঁয়াজ কুচি, তেঁতুল, ছোলা, লেবু, লঙ্কা, ঝুরি ভাজা, যা যা দেয় সেইগুলো জোগাড় করে নিয়েছি। এই যে দেখুন একটা একটা করে সমস্ত কিছুটা জোগাড় করেছি। আর যদিও আমার ভাইয়ের পছন্দ হয়নি আলু কাবলিটা, বলে তুই টমেটো দিলি কেন, টমেটো দিয়েছিস, আমাকে একদম ভালো লাগছে না। তো যাই হোক, দোকানের মতো কি আর হয়? দোকানে যারা করে তারা নানা রকম মশলা দেয়, কিন্তু আমরা তো বাড়িতে আর কি মশলা দেব, সেরকম কিছু মশলা পাইনি, শুধু চাট মশলা দিয়েছিলাম। চাট মশলাতে কি আর হয়, শুধু ওদের একটা হাতের আলাদাই কায়দা থাকে যে ওরা সেইভাবে, কিন্তু এইটা আমি ইউটিউব দেখে করেছিলাম, যেমনভাবে বলেছিল সেই রকমভাবেই করার চেষ্টা করেছিলাম। কিন্তু আমার ভাই বলল ঠিক সেই রকম হয়নি যেরকম হচ্ছে মা বাড়িতে খেতাম, কিন্তু সেই স্বাদ কি আর আমি আনতে পারি? তবুও একটু চেষ্টা করলাম। এই যে দেখুন তেঁতুলের যে পাল্পটা সেটা আমি জলে ভালো করে গুলে নিচ্ছি, গুলে হচ্ছে তারপর হচ্ছে এতে দেবো। আর এইদিকে আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো খুবই সেদ্ধ হয়ে গেছে, চন্দ্রমুখী আলু তো প্রচুর সেদ্ধ হয়ে গেছে। এখন বুঝতে পারছি এর জন্য জ্যোতি বা পোগরাজ আলু নিলে ভালো হতো। আর এই যে দেখুন সেদ্ধ হয়ে সব গলে গলে চলে যাচ্ছে। তাও আমি বেশি সিটি দিইনি, একটা কি দুটো দিয়েছিলাম। আর একটা একটা করে সমস্ত আলুগুলো ছাড়িয়ে নিচ্ছিলাম। তারপর সবকিছু একসাথে মিক্স করে নিয়েছি। এই যে দেখুন ঠিক এইরকম লাগবে। তাহলে চলুন, ব্লগটি কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।